প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জানো, মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে অপরিমেয় ক্ষতি সাধিত হচ্ছে, সেই ক্ষতিকে পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যে ডিজিটাল ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক বিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের স্বনামধন্য অধ্যক্ষ সহ সকলের শিক্ষকবৃন্দু নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আজ আমি ইতিহাস প্রথম পত্র থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক ইতিহাস, বিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নম্বর 01715609579। শ্রেণী ও পাঠ পরিচিতি: বিষয় ইতিহাস প্রথম পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, পাঠ 1। বিষয় পরিচিতি: ইতিহাস প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971। এবার দ্বিতীয় পত্রের জন্য যে বই প্রয়োজন: ইতিহাস দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, আধুনিক বিশ্বের ইতিহাস। আজ প্রথম পত্র থেকে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। শিকনফল: পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার সম্পর্কে বর্ণনা করতে পারবে। ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহের পরিচয় বর্ণনা করতে পারবে। যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা আছে। ছবিটা হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক। এই পর্তুগিজ নাবিক সর্বপ্রথমেই উপমহাদেশে পৌঁছানোর জলপথ আবিষ্কার করেন। ভারতবর্ষের সাথে প্রাচীন কাল থেকে ইউরোপীয় বণিকদের জল ও স্থল পথে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ছিল। এই অঞ্চলের বিত্ত বৈভব এবং অতুল ঐশ্বর্যের আকর্ষণে বিদেশি বণিকদের ভারতবর্ষে আসতে আগ্রহী করে তোলে। তাই এই ভারতবর্ষ পৌঁছানোর জন্য ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। আর এভাবেই ভাস্কো দা গামা উপমহাদেশে পৌঁছার নতুন জলপথ আবিষ্কার করেন। ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি আফ্রিকার উত্তর মহাসাগর অতিক্রম করে ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে উপস্থিত হলেন, তখন ভারতবর্ষের সাথে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে এ জলপথ দিয়েই পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি ও অন্যান্য ইউরোপীয় বণিকগণ ক্রমান্বয়ে ভারতবর্ষে এসে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে পর্তুগিজরাই আগমন করেন। দুঃসাহসিক পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা পর্তুগিজদের মধ্যে প্রথমে সমুদ্র পথে 1498 খ্রিস্টাব্দে 27 মে ভারতবর্ষের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। তার আসার পরপরই পর্তুগিজরা এদেশে আসতে শুরু করে। বাণিজ্যকে মূলধন করে পর্তুগাল থেকে পর্তুগিজরা ভারতবর্ষে আসলেও ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। পর্তুগিজরা যে কালিকট বন্দরে প্রথম অবতরণ করেছিল, তার সমৃদ্ধি ঘটেছিল আরব বণিকদের হাতে। কিন্তু ভাস্কো দা গামার পরবর্তী পর্তুগিজ বণিক আলভারেজ ক্যাব্রাল আরব বণিক এবং নাবিকদের নৃশংসভাবে হত্যা করে কালিকট বন্দর থেকে বিতাড়িত করেন। 1510 খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতের গোয়ায় পর্তুগিজ পরাজয় প্রতিনিধি হিসাবে আসেন। তার সময় এশিয়ার চারিদিকে নৌপথে পর্তুগিজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মূলত তিনিই ভারতবর্ষে পর্তুগিজ শক্তির পরিমিত প্রতিষ্ঠাতা ছিলেন।
ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগে নতুন রাজ্য বিরাজ করার জন্য পর্তুগিজরা অবিরত যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। পাশাপাশি স্থল ও নৌপথে দস্যুবৃত্তি চালাতেও পর্তুগিজরা দ্বিধা করত না। 19 শতকের ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল এ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, পর্তুগিজরা প্রধানত ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে যেত, কিন্তু ওই সময় ডাচরা ইংরেজদের মতোই সুযোগ পাওয়া মাত্রই লুণ্ঠন করত। ধর্ম বিষয়ে তারা অসহিষ্ণু ছিল এবং অধিকৃত অঞ্চলে তারা যে নীতি গ্রহণ করত তা হলো হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করো অথবা মৃত্যুবরণ করো। আলবুকার্কের পরবর্তী পর্তুগিজরা অল্প দিনের মধ্যেই ভারতবর্ষে পশ্চিম উপকূলের কালিকট, চৌলো, বোম্বাই, লালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ পূর্ববর্তী বন্দরে কুটি স্থাপন করে এবং কুটিগুলোকে দুর্গে পরিণত করে। 1938 খ্রিস্টাব্দে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে। হুগলি নামক স্থানে 1979 খ্রিস্টাব্দে তারা উপনিবেশ গড়ে তোলে। এরপর তারা উড়িষ্যা এবং বাংলার কিছু অঞ্চলে বসতি সম্প্রসারণ করে। পর্তুগিজরা কেবল ব্যবসা বাণিজ্য করত না, তারা এই দেশের জমিদার ও প্রতাপশালী বারোভিয়াদের সেনাবাহিনীতে চাকরি করত। আবার সুযোগ পেলে জুলুম, নির্যাতন, অত্যাচার ও লুণ্ঠন করত। অনেক সময় সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে স্বাধীনভাবে ব্যবসা চালাত। এছাড়াও তারা জোর করে এদেশের অসহায় বালক বালিকাদের খ্রিস্টান বানাত। এদেশের মানুষকে ধরে নিয়ে বিদেশের বাজারে দাসী রূপে বিক্রয় করত। পর্তুগিজ সৈন্যরা জোর করে এদেশের মেয়েদের বিয়ে করত। তাদের এই অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি কুটি থেকে বিতাড়িত করেন। সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতাড়িত করেন। সর্বোপরি ভারতবর্ষে আগত অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে পর্তুগিজরা চিরতরে এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়। পর্তুগিজরাই ভারতবর্ষে আগত প্রথম ইউরোপীয় যারা ব্যবসা বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে এদেশে সুদূর প্রসারী প্রভাব দেখিয়েছে। সুস্বাদু ফল, আনারস, পেঁপে, জলপাই, কামরাঙা প্রভৃতি তারাই এদেশে প্রচলন করে। পর্তুগিজদের পরে এই ভারতীয় উপমহাদেশে ডাচ বা ওলন্দাজ এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে আগমন করে। হল্যান্ডের অধিবাসীরা ইতিহাসে ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত। 1595 খ্রিস্টাব্দে 4টি ডাচ জাহাজ উত্তম সামুদ্রিক হয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করে। প্রাচ্য বাণিজ্য আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে হল্যান্ডের একদল বণিক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1602 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে। শেষ পর্যন্ত ডাচ বা ওলন্দাজ ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। এরপর এই ভারতীয় উপমহাদেশে ডেনমার্কদের আগমন। ডেনমার্কের অধিবাসীদের বলা হয় ডেনমার্ক। 1620 খ্রিস্টাব্দে ডেনমার্করা ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1676 খ্রিস্টাব্দে তারা বাংলা শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে, কিন্তু এদেশেও তারা বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। তাই 1845 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে তাদের বাণিজ্য কুঠি বিক্রি করে তারা ভারতবর্ষ থেকে চিরতরে বিদায়। এবার যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা রানী এলিজাবেথ। ডেনমার্কদের পর ভারতবর্ষে ইংরেজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে আগমন করে। ভারতবর্ষে পর্তুগিজ ওলন্দাজ বণিকদের বাণিজ্যিক সাফল্য ওই দেশের বিপুল ধন সম্পদের বর্ণনা ইংরেজ বণিকদের মনে এই অঞ্চলে বাণিজ্য করার আগ্রহ সৃষ্টি করে। এ উদ্দেশ্যে 1599 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একদল বণিক প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য গঠন করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে এবং তৎকালীন মুঘল সম্রাট
আকবরের দরবারে বাণিজ্যিক সুবিধা প্রাপ্তির আশায় সমস্যা উপস্থিত হয়। পরবর্তীতে 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন এবং তার অনুমতিপূর্বক 1612 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেন। 1615 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে ইংরেজদের বাণিজ্যের জন্য বেশ কিছু সুবিধা আদায় করেন এবং 1619 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ত্যাগ করেন। ইতিমধ্যে মছলিপট্টনমে ইংরেজদের দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপিত হয়। পর্তুগিজরা বাংলা থেকে বিতাড়িত হলে ইংরেজরা বানেশ্বরে তাদের বাণিজ্য কুটি স্থাপন করে এবং করমণ্ডল উপকূলে কিছু জমি নিয়ে একটি দুর্গ নির্মাণ করে। 1651 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা হুগলিতে বাণিজ্য কুটি নির্মাণ করে। পরবর্তীতে 1658 খ্রিস্টাব্দে তারা কাশিম বাজারে আরো একটি কুটি স্থাপন করে। এরপর ধীরে ধীরে ঢাকা ও মালদাহে কুটি নির্মাণ করে তারা তাদের শক্তি বৃদ্ধি করতে থাকে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনকে বিয়ের দরুন যৌতুক হিসেবে 1668 খ্রিস্টাব্দে মুম্বাই শহর লাভ করে। বর্তমান মুম্বাই নগর ও বন্দর গড়ে ওঠে। 1690 খ্রিস্টাব্দে জব চানক ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারের সত্ত্ব কিনে নেন। এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই বর্তমান কলকাতা নগরীর গোড়াপত্তন। পরবর্তীকালে এখানেই 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় উইলিয়ামের নাম অনুসারে ভারতবর্ষে ভাগ্য নির্ধারণকারী দুর্গ ফোর্ট উইলিয়াম নির্মিত হয়, যা পরবর্তীতে ইংরেজ শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফরুকশিয়ারের অনুমতি নিয়ে ইংরেজরা বাংলা, মাদ্রাজ ও বোম্বাইয়ের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে থাকে। পাশাপাশি তারা নিজস্ব মুদ্রা প্রচলনেও অধিকার লাভ করে। সম্রাট ফরুকশিয়ারের এ ফরমানকে ইংরেজ ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে মন্তব্য করেছে। এ অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। এরপর এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে ফরাসিরা আগমন করে। ফ্রান্সের অধিবাসীরা, স্ক্রিনে যে ছবি দেখা যাচ্ছে এই ছবিটা জোসেফ ফ্রান্সিস ডুপিলের। ফ্রান্সের অধিবাসীর ইতিহাসে ফরাসি নামে অভিহিত। ভারতবর্ষে ফরাসিদের আগমন সবার শেষে 1664 খ্রিস্টাব্দে চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কলভিয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সম্রাট লুই ব্যবসায়ের জন্য এ কোম্পানিকে 30 লক্ষ টাকা ঋণ হিসেবে প্রদান করেন। 1668 খ্রিস্টাব্দে রাজোয়া সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুটি স্থাপন করেন। এরপর 1669 খ্রিস্টাব্দে ফরাসিরা মছলিপট্টনমে বাণিজ্য কুটি স্থাপন এবং 1672 খ্রিস্টাব্দে ওলন্দাজদের কাছ থেকে শান্টুম বাণিজ্য কুটি দখল করে নেয়। পরবর্তী বছর অর্থাৎ 1673 খ্রিস্টাব্দে ফরাসিরা পন্ডিচেরিতে তাদের উপনিবেশ গড়ে তোলে। রাজোয়া, মার্টিন, ডুপ্লে ও দুমার ঐকান্তিক চেষ্টায় পন্ডিচেরি সর্বাধিক সমৃদ্ধ ও শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। 1674 খ্রিস্টাব্দে ফরাসিরা বাংলার সুবেদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরবর্তী চন্দননগর 1690 থেকে 1692 খ্রিস্টাব্দের মধ্যে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করে এবং 1693 খ্রিস্টাব্দে নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের সাথে বাংলা, বিহার ও উড়িষ্যায় বাণিজ্য করার অনুমতি লাভ করে। এরই ধারাবাহিকতায় কাশিম বাজার ও বালেশ্বরে বাণিজ্য কুটি স্থাপিত হয়। ইউরোপীয় অন্যান্য শক্তির মতো ফরাসিরাও ভারতবর্ষে বাণিজ্যের পাশাপাশি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ফলে এই স্বপ্ন দেখা ইউরোপীয় দুই শক্তি ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কিন্তু ইংরেজরা উন্নততর সামরিক শক্তি, কূটকৌশল ও
ও ষড়যন্ত্রের মাধ্যমে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়। ফলে তাদের বাধ্য হয়ে এ দেশ থেকে বিদায় নিতে হয় এবং ভারতবর্ষে ইংরেজরা একক আধিপত্য বিস্তার করে। পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি ছাড়াও আরো অন্যান্য কোম্পানি এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের জন্য আগমন করে। ভারতবর্ষে আগত ইউরোপীয় বিভিন্ন বণিকদের বাণিজ্যিক সাফল্যে উৎসাহিত হয়ে দি অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সুইডেন বণিকরা দি সুইডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফান্ডাসের বণিকরা দি ওয়েস্টার্ন কোম্পানি প্রভৃতি বাণিজ্যিক প্রতিষ্ঠান এদেশে বাণিজ্য করতে আসে, কিন্তু তারা ব্যবসায়িকভাবে তেমন সফল হতে পারেনি। দলীয় কাজ: ভারতবর্ষে ইউরোপীয় কোম্পানি সমূহের স্থাপিত বাণিজ্য কুটিরগুলোর একটি তালিকা তৈরি করো। বাড়ির কাজ: আগামী দিন তোমরা ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা গুলো দেখে আসবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।